আফসোস, নিজের জন্য আফসোস আর ওই মেয়েটার জন্য আফসোস। কোন মেয়েটা? এইমাত্র একটা মেয়ের বাবা বসছে, ফোনে কথা বলছে, তারপর বিস্তারিত বললো যে তার মেয়ে, আগে একটু বলি, তার মেয়েটারে আমি দেখছি, যথেষ্ট সুন্দরী এবং ভদ্র ঘরের ভদ্র একটা মেয়ে। তো মেয়েটা যথেষ্ট সুন্দর এবং ভালো। মেয়েটার বিয়ে হয়েছে এবং শ্বশুর বাড়ি দিয়া মেয়েটার বাবা জামাইয়ের অনেক কিছু দিছে। তো মেয়েটা যতটা সুন্দরী আর ভদ্র, আর শ্বশুর যতটা সাপোর্ট দেয়, তাতে ওই মেয়ের সবসময় মাথায় তুলে রাখা উচিত বা অনেক ভালোবাসা উচিত, অনেক আদর যত্নে রাখা উচিত। কিন্তু শুনলাম সেই মেয়েটার নাকি জামাই মারে, মারধর করে। এখন তারপর মেয়েটা যাইতে চায়, কিন্তু মেয়ের বাবা চায় না তার সাথে দিতে। তো ওই মেয়েটার জন্য আফসোস এই জন্য যে মেয়েটা সুন্দরী, ভদ্র, ভালো ঘরের একটা মেয়ে হওয়া সত্ত্বেও জামাই মারধর করে। মানে ওরকম সুন্দর একটা মেয়ের কেমনে মারে? এটা কেমনে সম্ভব? আর নিজের জন্য আফসোস হয়েছে যে ওইরকম তো পাই নাই, যা পাইছি। তারপরেও মানে এত আদর যত্নে রাখি, এত ভালোবাসি, এত কিছু করি, কিন্তু ওইরকম মানে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চাই নাই, আশা করি না, যেগুলো চাইবও না। তারপরও মানে বউয়ের মতো এরকম অবস্থা। তারপর এত ভালো কিছু করার পরেও তারা বলে যে মানে মনের মতো হয় না বা ভালো মন পাওয়া যায় না, এরকম অবস্থা। এই জন্য হচ্ছে নিজের জন্য আফসোস।